হোয়াই ওয়েবসাইটস ম্যাটার্স ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে ওয়েবসাইটটা কেন ম্যাটার করে, ম্যাটার করে আসলে রিজনটা কি, এটা তো না থাকলেও হতো, কেন আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ওয়েবসাইটটাকে এতটা গুরুত্ব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ওয়েবসাইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ডিজিটাল প্রেজেন্স। এক লাইনে কিন্তু উত্তরটা আমরা পেয়ে গেছি, ওয়েবসাইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ডিজিটাল প্রেজেন্স। আমি আপনার প্রতিষ্ঠানে কখনো যাইনি, আমি আপনার অফিসে কখনো যাইনি, আমি আপনার সংস্থার হেড অফিসে কখনো যাইনি, কিন্তু আমি আপনার ওয়েবসাইটটি দেখেছি। আমি আপনার অফিসে যাইনি পার্সোনালি, কিন্তু আমি আপনার ওয়েবসাইটটি দেখেছি। আমি গ্রোএক্স এর অফিসে কখনো যাইনি, কিন্তু আমি গ্রোএক্স এর ওয়েবসাইটটি দেখেছি। আপনাদের কাজ সম্পর্কে জেনেছি, আপনাদের সার্ভিস গুলো সম্পর্কে জেনেছি। এটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রেজেন্স। আমি আপনার অফিসে না গিয়ে আপনার সম্পর্কে জানি, আমি আপনার প্রতিষ্ঠানে না গিয়ে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানি। এটাই হচ্ছে আপনার ওয়েবসাইট। ওয়েবসাইট আপনাকে ডিজিটালি প্রেজেন্স করছে আপনার ইউজারদের কাছে, আপনার কাস্টমারদের কাছে, আপনার ক্লায়েন্টের কাছে। আপনাকে ডিজিটাল ওয়েতে প্রেজেন্স করছে যে গ্রোএক্স এটা নিয়ে কাজ করছে, গ্রোএক্স এর ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এগুলো, তাদের সার্ভিস গুলো হচ্ছে এগুলো, তাদের বাউন্ডারি হচ্ছে এতটুকু, তাদের সার্ভিস এরিয়া হচ্ছে এগুলো। এই জিনিসটা আপনি কিন্তু আমার কাছে না এসে জানতে পারছেন কিসের। এখন আসি একটা ওয়েবসাইটের বেনিফিট আসলে কি, কি কি বেনিফিট থাকে। অনেক বেনিফিট আছে একটা ওয়েবসাইটে। আমরা মেইন কিছু স্পেসিফিক বেনিফিট সম্পর্কে জানি। প্রথমেই হচ্ছে ব্র্যান্ড ক্রেডিবিলিটি। ব্র্যান্ড ক্রেডিবিলিটি বলতে আমরা কি বুঝি? ব্র্যান্ড ক্রেডিবিলিটি হচ্ছে আপনি যখন ফেসবুকে কোনো একটা নতুন পেজ ওপেন করেন, তখন ওই পেজের নামটা আগে সার্চ করে দেখবেন। সার্চ করলে আপনি দেখতে পাবেন যে আপনার ওই নামে আরো অনেকগুলো পেজ আছে। মার্কেট প্লেসে সার্চ করুন, মার্কেট প্লেসও আছে। ই কমার্স সাইট গুলোতে হচ্ছে আপনি প্রোডাক্টের নাম সার্চ করুন, ওই একই প্রোডাক্টের নামে একই সবকিছু আছে, কারণ সেখানে কিন্তু কোনো ব্র্যান্ডিং করা নেই। ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু শুধুমাত্র আপনার। যেমন গ্রোএক্স এর ব্র্যান্ডিং যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে গ্রোএক্স এর ব্র্যান্ডিং শুধুমাত্র গ্রোএক্স এর। গ্রোএক্স এর ব্র্যান্ডিং কিন্তু অন্য কোম্পানির হবে না, কারণ গ্রোএক্স এর ওয়েবসাইট শুধুমাত্র গ্রোএক্স এর ব্র্যান্ডিং করছে। সে কিন্তু অন্য কারো কোনো কোম্পানি, অন্য কারো কোনো প্রোডাক্ট, অন্য কারো কোনো সার্ভিস, সেটা কিন্তু ব্র্যান্ডিং করছে না। গ্রোএক্স এর ওয়েবসাইট কোনটার ব্র্যান্ড ক্রেডিবিলিটি বাড়াচ্ছে? গ্রোএক্স এর ওয়েবসাইটের, একটা প্রফেশনাল কর্পোরেট ওয়েবসাইটের ফার্স্ট বেনিফিট হচ্ছে সে তার কোম্পানির ব্র্যান্ড ক্রেডিবিলিটি বাড়ায়। সেকেন্ড হচ্ছে বিজনেস ভিজিবিলিটি। বিজনেস ভিজিবিলিটি আসলে কি? আপনি ব্যবসা করছেন, আপনি প্রোডাক্ট সেল করছেন, মনে করুন আপনি কম্পিউটার সেল করেন। ফাইন, আপনি যে কম্পিউটার সেল করেন এটা তো আপনার সেলস কমিউনিটিতে জানে। যদি লক্ষ মানুষও না জানে, হাজার মানুষ তো জানে, অন্তত 1,000 মানুষ তো আপনার কমিউনিটিতে জানে যে আপনি একটা বিজনেস, আপনি বিজনেস করছেন। এখন আপনার বিজনেসটা কিসে? বিজনেসটা হচ্ছে আপনি কম্পিউটার সেল করছেন। এটাই তো, এটাই হচ্ছে আপনার বিজনেস, আপনি কম্পিউটার সেল করছেন। এখন এই 1,000 মানুষ থেকে হয়তো আপনার কাস্টমার কয়জন হতে পারে? 100 জন, ম্যাক্সিমাম 200 জন, তার থেকেও বেশি যদি ধরি 300, 400, না হয় আরো বেশি 500। এই 500 জনের বাইরে কিন্তু আপনাকে কেউ চেনে না, আপনার ভিজিবিলিটি নেই। ভিজিবিলিটি মানে হচ্ছে আপনি প্রেজেন্ট, সবার কাছে আপনি না গিয়েও আপনি প্রেজেন্ট। এটাকে বলে অনলাইন ভিজিবিলিটি। সেটা কিন্তু আপনার বিজনেসের অনলাইন ভিজিবিলিটি বাড়ে। যেমন ধরুন Amazon.com। আমরা কি অ্যামাজনের কোনো শোরুমে যাচ্ছি? আহ ওদের কোনো প্রতিষ্ঠানের মানে হেড অফিসে যাচ্ছি প্রোডাক্ট কেনার জন্য? না, আমরা কোথায় যাচ্ছি? অ্যামাজনের ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে গিয়ে আমার যে প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্টটা আমি চুজ করে
রিভিউ দেখে, সেটা ডেট দেখে, প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করে দেন কিন্তু আমি সেটা পারচেস করছি। তার মানে অ্যামাজন আমার কাছে কিভাবে এসেছে? অনলাইন ভিজিবিলিটির থ্রুতে এসেছে। অ্যামাজনের যদি এরকম অনলাইন সাইট না থাকতো তাহলে অ্যামাজন কোন দেশে, সেটাও কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে আসলে অ্যামাজন যে বানিয়েছে, অ্যামাজনের যে ফাউন্ডার, সে কোন দেশের, তার লোকাল বিজনেসটা আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই সেটা জানি না। আমরা জানি Amazon.com থেকে বা অ্যামাজন থেকে প্রোডাক্ট গুলো কিনলে সেগুলো ভালো হয়, আলিবাবা থেকে প্রোডাক্ট গুলো কিনলে সেগুলো ভালো হয়, রাইট? তো এই যে ভালো হয় প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের কোয়ালিটি, আমি তাকে না দেখে না জেনে তবুও আমি এতটা অ্যাসুরেন্স দিচ্ছি যে অ্যামাজনের প্রোডাক্ট গুলো ভালো হয়। কিভাবে দিচ্ছি? কারণ অ্যামাজনের সাইট আমাকে সেই রিভিউ দেখাচ্ছে, আমার চোখের সামনে অ্যামাজনের সাইট আছে, আমার চোখের সামনে অ্যামাজনের বিজনেস ভিজিবিলিটি আছে। অ্যামাজন একটা সাইট যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, যাদের প্রোডাক্টের রিভিউ খুব ভালো, প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো, এই জিনিসগুলো তারা আমার কাছে শো করছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি জানি যে অ্যামাজনের প্রোডাক্ট গুলো ভালো, তাদের বিজনেস ভিজিবিলিটি আছে, তারা আমার সামনে আসতে পেরেছে বলেই কিন্তু আমি অ্যামাজনের ভিউয়ার্স, আমি অ্যামাজনের ভিজিটর, আমি অ্যামাজনের একজন কাস্টমার, যে আমি অ্যামাজন থেকে জিনিসগুলো কিনছি, আমি দারাজ থেকে জিনিসগুলো কিনছি। দারাজের এই অনলাইন ভিজিবিলিটিটাই কিন্তু আমাকে বাধ্য করছে দারাজ থেকে কিছু কিনতে, যে হ্যাঁ এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কিনতে হবে। আমার কোথায় খুঁজতে পারি? দারাজে খুঁজতে পারি, দেখি তো দারাজে আছে কিনা, থাকলে সেটা কোয়ালিটি কেমন, রিভিউ কেমন, এগুলো এনশিওর হওয়ার পরেই কিন্তু আমি কিনছি। তার মানে কি আপনার বিজনেসের ভিজিবিলিটি বাড়াচ্ছে, আপনার সাইট, আপনার ওয়েবসাইট আপনার ভিজিবিলিটি বাড়াচ্ছে, যে আপনি একজন বিজনেস ওনার, আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা আপনি এইভাবে রান করছেন। সো বিজনেস ভিজিবিলিটি বাড়ানোর অনেক বড় একটা বেনিফিট হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের থ্রুতে আপনি আপনার বিজনেস ভিজিবিলিটি বাড়াতে পারেন। থার্ডলি হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা আসলে কি? লিড জেনারেশন হচ্ছে, ধরুন আমি একটা ল্যাপটপ কিনবো বা আমি একটা মনিটর কিনবো, আমার ল্যাপটপের সঙ্গে একটা মনিটর কিনবো, একটা মনিটরের প্রয়োজন আমার। সেক্ষেত্রে আমি কি করব? আমি নিশ্চয়ই কোনো একটা ব্রাউজারে সার্চ করব যে আমার একটা মনিটর লাগবে, মনিটর কোন জায়গা থেকে কেমন, কি কিনতে পারি, কোন রেঞ্জের মধ্যে, সবকিছুই কিন্তু চলে আসবে, যেটা আমরা এই স্লাইডের পরে লাইভ দেখবো। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করে দেখবো যে আসলে লিড জেনারেশনটা কিভাবে হয়। আমি যখন ব্রাউজারে সার্চ করব তখন কিন্তু আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, যে কোন কোন ওয়েবসাইট আসলে মনিটর পাওয়া যায়, রেঞ্জ কেমন, কোয়ালিটি কেমন, রিভিউ গুলো কেমন, এই জিনিসগুলো চলে আসবে। তখন কি হচ্ছে, আমি একজন ইউজার, রাইট? আমি একজন ইউজার, আমি চাচ্ছি মনিটর কিনতে, এটা আমি কোথায় লিখলাম? ব্রাউজারে লিখলাম। লিখলাম কোথায়? ব্রাউজারে। ব্রাউজারে লেখার পরে কি আসলো? লেখার পরে তারা আমাকে কিছু সাইট দিল, যে এই সাইট গুলো থেকে আমি চাইলে চেক আউট করতে পারি যে আসলে তাদের কোয়ালিটি কেমন, তাদের লোকেশন কোথায়, তাদের রিভিউ গুলো কেমন, যারা আগে নিয়েছে তারা কেমন রিভিউ দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমি চেক আউট করতে পারি। এটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। আমার যদি পজিটিভ মনে হয় আমি কিন্তু তাতে একজন ক্লায়েন্ট হলেও হতে পারি, যদি শেষ পর্যন্ত আমি পজিটিভ থাকি। সো আমি ফার্স্টে কি ছিলাম? ইউজার, আমি একজন ভিজিটর ছিলাম, যে যার একজন মনিটরের প্রয়োজন ছিল, আমি একজন ভিজিটর। আমি তার এখানে গিয়েছি শুধুমাত্র দেখার জন্য যে আসলে কোয়ালিটি কেমন, রিভিউ কেমন, এগুলো যখন দেখেছি আমার কাছে পজিটিভ মনে হয়েছে, এখন কিন্তু আমি তার ক্লায়েন্ট হয়ে যেতে পারি, এখন কিন্তু আমি তার কাস্টমার হয়ে যেতে পারি, কারণ আমি অলরেডি পজিটিভ। এটা কি বলা হচ্ছে? লিড জেনারেশন। ভিজিটর থেকে ক্লায়েন্ট হয়ে গেলাম, ভিজিটর থেকে কাস্টমার হয়ে গেলাম। ক্লিয়ার? এখন লিড জেনারেশনের পরে হচ্ছে অনলাইন সেলস অপরচুনিটিস। অনলাইন সেলস অপরচুনিটিস, এই যে আমি তার ভিজিটর ছিলাম, ফার্স্টে আমি কি ছিলাম? ভিজিটর। আচ্ছা দেখি কোন ওয়েবসাইটে কেমন কি আসতেছে, কোন সাইট থেকে নেওয়া যায়, দেখি দারাজ থেকে নিব নাকি অ্যামাজন থেকে নিব নাকি আলিবাবা থেকে নিব, কোনটা থেকে আসলে নেওয়া যায়, নাকি ফেসবুক মার্কেট প্লেস থেকে নিব, কোনটা থেকে আসলে নিব, দেখি কোনটা ভালো। আমি কিন্তু ছিলাম ভিজিটর, আমি কিন্তু কনফিউজ ছিলাম, কিন্তু আমি অ্যামাজন দেখলাম, দারাজ দেখলাম, আলিবাবা দেখলাম, ফেসবুক মার্কেট প্লেস দেখলাম, শেষ পর্যন্ত আমি পজিটিভ কাকে নিয়ে হলাম? দারাজকে নিয়ে আমি পজিটিভ হলাম, যে না দারাজের রিভিউটা ভালো,
প্রোডাক্টের কোয়ালিটিও ভালো মনে হচ্ছে, আমি দারাজ থেকেই নেব। কাস্টমার হয়ে গেলাম কার? দারাজের। দেখেছি কয়টা? আলিবাবা দেখলাম, অ্যামাজন দেখলাম, ফেসবুকের মার্কেট প্লেস দেখলাম। চারটা দেখার পরে আমি একটা কাস্টমার হলাম। এটাকেই বলে হচ্ছে অনলাইন সেলস অপরচুনিটিস। বিক্রির অপরচুনিটি তৈরি হওয়া, প্রফিটের অপরচুনিটি তৈরি হওয়া, ওয়েবসাইটের থ্রুতে আপনার অপরচুনিটি তৈরি হওয়া। দেন হচ্ছে লং টার্ম ডিজিটাল অ্যাসেট। ওয়েবসাইট কিন্তু একটা কোম্পানির একটা অ্যাসেট, ডিজিটাল অ্যাসেট, যেটা লং টার্ম থাকে, শর্ট টার্মে না। যে কোনো একটা ওয়েবসাইট আপনার বিজনেসকে প্রেজেন্ট করছে লং টার্ম। লং টার্ম মানে অনেক দীর্ঘ একটা সময় ধরে। কারণ আজকে যে এমডি আছে কালকে সে এমডি নাও থাকতে পারে। আজকে যে ওনার আছে কালকে তার ছেলে ওনার হতে পারে। স্বাভাবিকভাবেই জীবনের পরিক্রমায় এটাই হয়ে আসছে। কিন্তু আজকে যে ওয়েবসাইটটা আছে কালকেও কিন্তু সেই ওয়েবসাইটটা থাকবে, তার ছেলের সময়ও সেটাই থাকবে। শুধুমাত্র চেঞ্জ হবে সার্ভিস, শুধুমাত্র চেঞ্জ হবে ওয়েবসাইটের এনিমেশন, চেঞ্জ হবে ওয়েবসাইটের ডিজাইন, ওয়েব ডিজাইন, চেঞ্জ হবে ওয়েব ডেভেলপমেন্ট। এই জিনিসগুলো চেঞ্জ হবে। চেঞ্জ হবে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং তখন যদি বাবার আমলে 10,000 মানুষের কাছে যায়, ছেলের আমলে হবে 10 লক্ষ মানুষের কাছে যাবে। এটাই, এর থেকে বেশি কিছু না। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনার পার্মানেন্ট বিজনেস অ্যাসেট। পার্মানেন্ট বিজনেস অ্যাসেট হচ্ছে আপনার ওয়েবসাইট। কারণ আপনি কালকে না থাকতে পারেন কিন্তু আপনার ওয়েবসাইট থাকবে। এই কারণেই ওয়েবসাইটকে বলা হয় লং টার্ম ডিজিটাল অ্যাসেট। লাস্টলি হচ্ছে বেটার কাস্টমার এঙ্গেজমেন্ট। একটা কাস্টমার, এজ এ কাস্টমার আমি নিজেও যখন কোনো একটা জিনিস কিনতে যাই আমি কিন্তু ওয়েবসাইটকে ট্রাস্ট করি, আমি কিন্তু ফেসবুক পেজকে ট্রাস্ট করি না। ফেসবুক পেজে অনেক সেলার, অনেক সেলার, অনেক সেলার, কে যে স্প্যাম করে, কে যে ফেক প্রোডাক্ট সেল করে, কে যে আসলে কোন ধরনের প্রোডাক্ট সেল করে আমরা কেউ জানি না। কিন্তু একটা ওয়েবসাইটে যখন স্ক্যানার থাকে, একটা ওয়েবসাইটে যখন স্ক্যানারের থ্রুতে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, কোয়ালিটি ইন্সপেক্ট করতে পারছি যে আসলে এটা কোন জায়গা থেকে তৈরি করা হয়েছে, স্ক্যান করে যখন আমরা সেটা কোয়ালিটি এনশিওর করতে পারছি, তখন কিন্তু আমি ট্রাস্টেড যে হ্যাঁ ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি আমার স্কিনে ব্যবহার করতে পারি, এই ড্রেসটা আমি নিতে পারি, এই ড্রেসটা আসলে 10,000 টাকারই ড্রেস, এটা 2,000 টাকার ড্রেস 10,000 টাকায় দিচ্ছে না। সো বেটার কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য মাস্ট বি ওয়েবসাইট নিডেড।